একই কুন্তি আসছেন যশস্বিনী পৃথা বিখ্যাত যদুবংশীদার জন্ম। তিনি পেয়েছিলেন বন্ধনীয় পাণ্ডুকে তার কর্তা, আর দেবতার বরে দেবতার মতো পঞ্চপুত্র। আমি এসেছি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এখানে। আমার এক কর্তব্য আছে, অতি কঠিন, বহুদিন ধরে অসম্ভব। আজ কারণ আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গুরু বার্তা। আমরা কি চলে যাব, সরে দাঁড়াবো? অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন। তাহলে কি আপনার কথা আমাদেরও শ্রোতব্য? আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া এখন কেউ জানেন না, একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে সর্বত্র। কিন্তু এখনো সময় আসেনি, তাই প্রতিশ্রুতি দিন, যা শুনবেন তার উত্তর রেখে দেবেন স্মরণে চিরকাল। যদি এতে সম্মত হন তবে আপনারা শুনুন আমার কলঙ্ক বেদনা। কুন্তি মাতা, আপনি কি বলতে চান আমরা জানি না। যদি আমাদের যোগ্য বলে ভাবেন, সত্য পণ করে বলছি, গোপন রাখবো। সত্য পণ করে বলছি, গোপন রাখবো। অন্য এক কারণেও এখানে আপনাদের উপস্থিতি আমার কাম্য। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে, যা কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক। কিন্তু আমার আশঙ্কা, এই মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্রাদ্ধা। তবুও আশা হয়তো সফল হয়ে ফিরতে পারি, যদি আপনারা মহোদয় ব্রাহ্মণগণ মুক্ত কণ্ঠে সমর্থন করেন আমার প্রস্তাব। যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয়ই করব। আমরা অধীরই রইলাম, আমাদের শ্রুতি রইল এখানে। বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান। আমি খুঁজবো আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থী। কর্ণ, কর্ণ! প্রণত হয়ে আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করুন, আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধীরথ পুত্র কর্ণ, রাধা আমার মাতা। আমার পরিচয় জিজ্ঞাসা করলে না কর্ণ? পরিচয় পরিচয় অনাবশ্য, অতিথি মাত্রে অর্চন। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। আর যা বর্তেও দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবলদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তি। কুন্তি অর্জুনের মাতা? শুধু অর্জুন নয়, যুধিষ্ঠির ভীম অর্জুনের আমি জননী। এবং অন্য একজনের জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। তিনি প্রচ্ছন্ন কেন? আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। আমার তাহলে দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর তেজস্বী পুরুষ। নাম এখনো জানি না। অচিরেই তোমার সঙ্গে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ।
কৃতার্থ। আমি অধীরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না, না করো না। আর অন্ধ থেকো না। চিনতে শেখো নিজেকে, আমার কাছ থেকে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, আর এই আমি যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শুনে নাও আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও তোমার হৃদয়ে। তুমি কুন্তির পুত্র, তুমি সূর্যের সন্তান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব? সূর্যের তেজপুঞ্জকে সহ্য করতে পেরেছিল কোনো মানবিক খ্যাত, এমনকি দীপ্তি বই কুন্তি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন সন্তানের পিতা। তাহলে সব কোনো কম। কুমারী আমি তো সত্য যৌবনা বালিকার মতো চঞ্চল চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হয়ে এলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যখনই তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে, সেখানে এক অতি পূর্ব আহ্বান মন্ত্র, যার উচ্চারণে দেবতারা আকৃষ্ট হবেন আমার প্রতি, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা সতর্ক করেছিলেন আমাকে, বলেছিলেন কন্যা অবস্থায় কখনোই মন্ত্র বলো না, এমনকি রাজবধূ হয়েও বলো না, যদি পতি আজ্ঞা করে। কিন্তু আমি বালিকা প্রায়, আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। হাত কেটে গেল অস্থির। তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন যখন সম্রাটের মতো সূর্যদেব আমার অন্তঃস্থলে প্রেরণ করলেন তার দৃষ্টি। অন্তত আমার তাই মনে হয়েছিল, নামলো গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা। আমার সেই পুত্র তুমি কর্ণ। মা, আমার মা। ডাক, আরেকবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মা তার পুত্র কুন্তি আর কর্ণ, কর্ণ আর কুন্তি পুত্র আর তোমাকে দেখি, তোমার মুখশ্রী এঁকে রাখে আমার স্মরণ, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তি, এই অষ্ট কুন্তি, এই দেহকে রচনা করেছিল কুন্তি, তিলে তিলে অন্ধকারে। কিন্তু আমার জন্মের হয়তো কোনো কারণ ছিল, কোন এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহ মানে দৈব প্রেরণা, তাই আমার জন্য তুমি, যার প্রাণ হয়তো আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। আমার জন্মের পর কোথায় ছিলে তুমি আর কোথায় আমি? আমি তখন অনুরাগ কর্ণ, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে মূল্যবান বসনে ঢেকে সমান মঙ্গল পাত্রে তোমাকে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। আমি তোমাকে কাল স্রোতে ভাসিয়েছিলাম। আমি জানতাম যার জন্ম সূর্যের বীজে সে হবে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে অনুরাগ গর্ভে এক লজ্জিত মাতার পরিত্যক্ত সন্তান। আঘাত করো কর্ণ, আমাকে আরো আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ। আমার চোখ পেটে নেমে আসে কান্না, আমার চোখের জলে হোক তোর অভিষেক। কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পিতা, আপনি আমার শ্রদ্ধার পাত্র। যদি কোনো দুর্ভাগ্য বলে থাকি মার্জনা করবেন, আপনি ফিরে যান। প্রত্যাখ্যান? আমি অপরাধী তাই? অপরাধের কি কোনো ক্ষমা নেই? পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই কর্ণ? এই বিরতির কোনো উত্তর, বেদনায় কোনো শুদ্ধি? বেদনা মনুষ্য প্রায়শ্চিত্ত সব এক নাম। কাল
জলস্রোত আমাকে অনেক দূর টেনে এনেছে। তুমি আছো তীরে ভাসমান, ভুল করো হাত পাড়ার স্পর্শ। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। আজ হস্তিনাপুর তোমাকে চাই করো। আমাদের রাজ্যের পরিস্থিতি যখন সংকটময়, ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তখন কি তুমি মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? তাহলে এই আপনার অভিষ্ট পাণ্ডবের শ্রীবৃদ্ধি অর্জুনের আয়ু, সেই জন্য এই পরিত্যক্ত পুত্রকে আর পথকৃষ্ণের অভিষিক্ত করবে। আমি কিছু গোপন করবো না, আমার গোপনীয় কোনো কথা নেই। আমার বলতে কোনো দ্বিধা নেই যে দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। যখন যুদ্ধের শঙ্খনাদ বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে, তখন আমি ব্যাসের পুত্রবধূ কৃষ্ণের পিতৃ শশা, আমার কিছু কর্তব্য আছে কর্ণ। কিন্তু তোমার কাছে তো আমি কর্তব্য বোধে আসিনি। আমি এসেছি আমার রক্তের টানে, আমার হৃদয়ের আজ্ঞা। রক্তের টানে হৃদয়ের আজ্ঞা। তাহলে শুনুন আমার একটি পুত্র কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শন উপস্থিত ছিলেন নানান দেশের অমাত্য, হস্তিনাপুরের আবার বৃদ্ধ বনিতা। আমিও ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখে ধরা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত অপমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। বিশ্বটা ভুলে গেছেন যিনি আপনাদের পুত্র, দ্রোণদা ভুলে গেছেন যিনি গুরু পাণ্ডবের গুরু। কিন্তু আমি তা ভুলিনি। কুন্তি এক আশ্চর্য বার্তা শোনালেন আমাদের। কর্ণ শুনুন, কুন্তি সত্য বলেছেন। আপনি কুন্তির কানের পুত্র, তাই ধর্মত পাণ্ডু আপনার পিতা, শাস্ত্রে তাই বলে। আপনি তাদের পরমাত্মীয়, তারা আপনার সভাপতি, তাই আপনি তাদের সঙ্গে মিলিত হন। আমার মনে হয় দেবতাগণের তাই আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্য। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন তবে কৌরবের তার, যদি মনু হন আদি পিতা তবে ভাই আমার সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছো কর্ণ, কিন্তু তোমার নিয়তি আজ দুপথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, অন্যদিকে পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকেই বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছে আমাকে আমার খুশিতে হীনজন্ম সত্ত্বে। আমার রয়েছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই হন না কেন। আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ। এই জগতের কাছে আমার নিজের কাছে। ভুল কর্ণ, ভুল। ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃহৃদয় স্বরাজ্যে, ফিরে এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেতছত্র ধারণ করবে, আর নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন। সবসময় আমার অনুমতি নিয়ে রত্ন মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী আমার মুখে যন্ত্রণা, যন্ত্রণার সেই স্মৃতি। আমি বুঝি পুত্র, আমি বুঝি তোমার বেদনা। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলছি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারী। পঞ্চপাণ্ডবের প্রতি পাঁচালী ধরে ভাইজা। গর্বত আমি শুনতে চাই না গর্বত। আমি জয় করতে চেয়েছিলাম দ্রৌপদীকে আমার নিজের জন্য একান্ত ভাবে, পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সেদিন সত্য ছিল। আর আজ আমাকে ষষ্ঠাংশে তার প্রতি হতে বলছে। আমার কাম্য না কোনো নারী, কোনো রাজত্ব। পাঁচাল সুখে থাকুক, আপনার মঙ্গল। ফিরে যান। কর্ণ, রাজত্বে আপনি লুব্ধ নন, ওকে আপনি নিষ্পৃহ। তাই আমরা ব্রাহ্মণ আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সঙ্গে বিনতি করে বলি আপনি কুন্তিকে বিমুখ করবেন না। যদি সত্য হয় আপনার দরিদ্রের প্রতি দয়া, তাহলে আপনি যোগ দিন বিশ্ব বিদুর কৃষ্ণের সঙ্গে মন্ত্রণা সভায়। এমন উপায় করুন যাতে যুদ্ধ না হয়, যাতে নষ্ট না হয় শান্তি। আপনি ব্রাহ্মণোচিত বাক্য বলেছেন, কিন্তু পারবেন কি? পারবেন কি দুর্যোধনের ঈর্ষানল নিভিয়ে দিতে? যোগ বলে কিংবা মন্ত্র বলে? দুর্মত বিনা যুদ্ধে সুচাগ্র ভূমি দেবে না। তবে শান্তি রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে ভিক্ষার মুখে বাঁচতে হবে চিরকাল। আর আপনারাও মানতে বাধ্য যে এই মুহূর্তে আমাদের এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র ব্যবহার্য উপায় যুদ্ধ। কিন্তু কিন্তু আমি মানতে পারি না, আমি মানতে পারি না, ভাবতে পারি না। কর্ণ আর অর্জুনের বিপাশ্র
যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের প্রতি আত্মঘাতী অন্ধতায়। পুত্র, তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমার কাছে আবার আমার প্রার্থনা, কর্ম তুমি সম্মত হও। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদুকন্যা কুরুপত্নী, নন কোনো শ্রেষ্ঠ জন্মদাত্রী। আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর? একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রহ যুদ্ধহীন কোনো কর্ম নেই জগৎ। যুদ্ধের পর যদি কখনো মনে মনে বলেন বীর কর্ণের জননী আপনি, জানেন সে আমার স্বার্থ। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ম। আমি চাই যাবার আগে একটি কথা, শুধু রাজ্য নিতে না চাও নিও না, ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে, কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, আমার আন্তরার জন্য কি তুমি ফিরতে পারো না কর্ণ? আর কথা বল, আমাকে অম্লান লেগে গেল। সে তোমার কোনো দুঃখ নেই, আমার কোনো অপরাধ। তুমি শুধু আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে যতদিন বেগাছি বিশ্বাস। স্বপ্ন কর্ণ, পৃথিবীর স্বপ্ন। মা, এসো, আমাদের সেই স্বপ্নকে সার্থক করো। তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সাথে, আর আমি জানি না তোকে আর দেখবো কি, জানি না আমাদের কবিতব্য কি।
এখনো মীমাংসা হলো না। কুন্তি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, নয়তো আমি ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম কর্ণ আপনার সহদর, আপনার অগ্রজ। বার্তা শুনে ধর্মরাজ এসে পায়ে পড়তেন কর্ণে, অর্জুন নম্র হতেন ক্ষমা প্রার্থনায়, দুর্যোধনের বুকে যাত ত্রাস, সব সুখের হতো। কে যেন আসছেন মন্থর পায়ে সতর্ক ভাবে রাজপথ ছেড়ে গুরুপথের মধ্য দিয়ে নীল বসনা শ্যামাঙ্গী কান্তিময়ী, কিন্তু কি হতে পারে না এই পদ্মগন্ধা নারী একজন ছাড়া? আমিও দেখতে পাচ্ছি সেই অলক লক্ষণাকে, যাকে অর্জুন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন। কিন্তু এর অর্থ কি? যাজ্ঞসী এখানে কেন? অপেক্ষা করা যাক, হয়তো তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। ব্রাহ্মণেরা, আমি শুনেছি কর্ণ এখানে অধীরন, তা কি সত্য? মনস্বিনী পাঞ্চালী, আপনি যথাস্থানে এসেছেন। তিনি কি একা আছেন নাকি সঙ্গী পরিবে? এই মুহূর্তে একা, কিন্তু আপনি কি তার সাক্ষাৎ চান? এই আপনাদের মধ্যে বিষয় দেখতে পাচ্ছি, অবশ্য আমারও মন দুঃখে বিভক্ত, কিন্তু আমি অদৃষ্টবাদী নই, আমি আস্থা রাখি চেষ্টা। কর্ণকে আগে আমি দুবার মাত্র চোখে দেখেছি, লোকমুখে শুনেছি তিনি নাকি মহান ভাব, আমি তাকে ভিন্ন বলে জানি। এখন আপনাদের দিকে কি ধারণা আপনাদের কর্ণ সম্পর্কে? তিনারা তার ভক্ত, আর্তের তিনি বন্ধু। আত্মীয় তিনি বন্ধু, কিন্তু আপনারা কি শোনেননি যে দ্রুত সভার কথা, যেখানে আমার অকল্পনীয় অপমানজনক মুহূর্তে আমার ক্রন্দনময় বিলাপ শুনে ওই কর্ণই হেঁটে উঠে বলেছিল যে নারীকে পঞ্চস্বামী রক্ষা করতে পারে না সে দাসী ছাড়া আর কি? ধ্রুপদ কন্যা, অন্য এক কাহিনী আমরা শুনেছি আপনার স্বয়ংবর সভায় কর্ণের প্রত্যাখ্যান অযোগ্য বলে নয়, অন্তত বলে। আপনারা ব্রাহ্মণ হয়েও বলতে চাইছেন যে রাজকন্যার প্রার্থী হতে পারে কোন সুতপুত্র? কত অদ্ভুত জন্ম হয় পাণ্ডব যায়। আপনার যেমন যজ্ঞাগ্নি থেকে, যেমন সরবণী দেব সেনাপতির তেমনই মনে হয় আরো কিছু বক্তব্য ছিল আপনার। আমার বক্তব্য সরল, কর্ণের বংশ পরিচয় যাই হোক, ব্যবহারে তিনি বীর। কর্ণের ক্ষীণ জন্ম প্রমাণ হয়ে গেছে দ্রুত সভা, দুর্বিনীত ধনুর্ধর ক্ষত্রিয়ের পদবাচ্য নয়। কিন্তু দ্রুত সভায় আপনাকে যারা নির্জিত করেন তারা তো বিশুদ্ধ ক্ষত্রিয়, ধার্তরাষ্ট্র। আর সেই দৃশ্য দেখে আচার্য দ্রোণ ছিলেন নিঃশব্দ, আর মহাত্মা বিশ্ব বলেছিলেন ধর্মের গতি অতি সূক্ষ্ম, আমরা তাই শুনেছি। তার নিঃশব্দ ছিলেন বেদনা, কিন্তু কর্ণ নির্লজ্জের মতো হেসে উঠেছিল। মানুষের মনোভাব অনেক, কিন্তু প্রকাশ ভঙ্গি স্বল্প। আপনার সেই আরতির মুহূর্তে যখন পাণ্ডবেরা ছিলেন পুত্তলির মতো নিস্পন্দ আর প্রাচীনেরা বাক শক্তি রহিত, তখন কর্ণই প্রথম ধিক্কারে উন্মুখর হয়েছিলেন। ধিক্কার? কাকে ধিক্কার? কাকে? আমার প্রতারিত পঞ্চস্বামীকে? কে জানে কর্ণের উক্তির উৎস কি ছিল? আক্রোশ না বেদনা, ঈর্ষা না মনস্তাপ? মনস্বিনী পাঞ্চালী, আমার নিবেদন শুনবে, নির্দোষ কোন মানুষ নেই, এমনকি মানবরূপী দেবতাদের আছে কলঙ্ক চিনবে। কিন্তু এখন পাণ্ডবের পণ রক্ষার পরে বনবাসের পরে অজ্ঞাতবাস, এত কিছুর পরে
বিদ্রোহ করে তারা কি ভালো? হয়তো রাবণ ভ্রাতা বিভীষণের উত্তরে ইতিহাসে কর্ণ থাকবেন দৃষ্টান্ত। দৃষ্টান্ত? আমারও তাই আশঙ্কা। আপনার শঙ্কার কারণ যুদ্ধ। আমি জানি দুর্যোধনের মিত্রেরাও তার অমিত্র, এবং এও জানি ভীষ্ম দ্রোণ যুদ্ধ করবেন কৌরব পক্ষে, কিন্তু কেবল বাহু বলে আর অস্ত্র বলে, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। কেবল কর্ণই আছে পাণ্ডবের প্রতিশ্রুত শত্রু এবং পরাক্রান্ত। তাকে আমার ভয়। তাই মহাদশায় ব্রাহ্মণগণ, আমি এসেছি তার কাছে একটি প্রস্তাব নিয়ে। আপনারা বিচার করে বলুন, আমি কি এগিয়ে যাব নাকি অনুচিত হবে আমার এই যাত্রা? ধ্রুপদ কন্যা, যদি আপনার অভিষ্ট হয় এই রাষ্ট্রের কল্যাণ আর দ্বন্দ্বের সমাধান যদি হয় আপনার উদ্দেশ্য, তবে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থক। আপনাদের কথায় আমি উৎসাহ ফিরে পেলাম আমার চেষ্টা। আপনারা তাহলে অন্তরালে যান আর আমি এগিয়ে যাব। কর্ণ, কর্ণ, পাঞ্চালী, তুমি? তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তোবা তুমিও তাই ভাবো। ধ্রুপদ কন্যা, যার চিন্তায় বহু রাত্রি বিনিদ্রভাবে কাটিয়েছি, ভাবিনি সেই তোমাকে আবার দেখবো। হঠাৎ ইচ্ছে হলো কর্ণ তোমাকে আবার দেখি। পাঞ্চালী, তোমার ইচ্ছে হলো? কর্ণ, স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে, কত সুন্দরী বলো তুমি। কর্ণ, এই নির্জনতায়, এই আকাশের তলে সম্ভব কি নয় কর্ণ তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী করব। আমি ভুলে যাব কর্ণ তোমার উপরে আমার সব আক্রোশ। সম্ভব কি নয় আমার কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে পৃথিবী নয়। মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ শুধু এ বনভূমিতে নয়, পৃথিবী আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজন্যেরা। মানুষ মনে করে তার জগৎ কর্মের মহিমায় নিজেকে সময় দেয় না, স্তব্ধতার জন্য সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে। সেজন্যই কর্ণ, সেজন্যই মন্ত্রণা সভা বিপদ, যুদ্ধ এবার আসন্ন, অনিবার্য। অনিবার্য? কিছু বলছো না কর্ণ? যদি অনিবার্য হয় যুদ্ধ, মন্তব্য অবান্ত। 13 বছর ধরে কর্ণ, 13টি বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের উরু চূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ। আর মনে মনে বলেছি হে যুদ্ধ, হে পাপ নাশন, ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও, উদিত হও রক্তবর্ণ উদ্ধার। কিন্তু আজ এই যুদ্ধের পূর্বক্ষণে আমার মনে সংশয় কর্ণ। সংশয়? কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে তাই? কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আর আমি তাকে বিশ্বাস করি কর্ণ। কিন্তু এখন আমার মনে প্রশ্ন নেই, তুমি তো কৌরব নও, কোন রাজবংশের কেউ নও, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? আমার গর্ব কথাই প্রকাশ করলে পাঞ্চালী, আমি তাই ভাবি মনে আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, অনাত্মীয় এক আগন্তুক, দৈবক্রমে কুরু বংশের এই কাহিনীর মধ্যে প্রবিষ্ট। আমার বলে যে
শুধু একজন সুত পুত্র হয়েও নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, আর হতে চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী কোন একদিন কোন এক স্বয়ংবর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী? অথচ জানো, মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে আর অর্জুনকে বড় আত্মীয় বলে মনে হয় কর্ণ। তোমার কল্পনা শক্তি তো বেশ প্রখর। একজন সুত পুত্রের সঙ্গে পাণ্ডব পুত্রের সাদৃশ্য। সবকিছু বংশ দিয়ে বিচার্য নয় কর্ণ। সত্যি বলতে কি, এই প্রথম আমি তোমায় দেখলাম। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম এক দীপ্ত পুরুষের আভাস মাত্র, এক ঝলক উজ্জ্বলতা। কিন্তু তখন পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র তোমার বরণীয় নয়। আমি নামিয়ে নিলাম চোখ, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। দীর্ঘ শ্বাসটা ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা। দুর্বোধ কন্যা, ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এত জ্বালা এতদিন পরে দ্রুত সভায় তোমার প্রতিশোধ পূর্ণ হয়নি কর্ণ? তোমার মনে আছে আমি দ্রুত সবাইকে বলেছিলাম আর কি করেছিলাম? আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি কর্ণ। আমার স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। লজ্জায় তুমি উচ্ছন্নতর, অপমানে দেদীপ্যমান, দেবীহান বহ্নি শিখার সুন্দর এক আশ্চর্য অন্তর উন্মোচন। সেই মুহূর্তে আমার শরীর হলো প্রজ্বলিত, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে। আর তারপর আমি কি হেসে উঠেছিলাম নাকি উৎকীর্ণ করেছিলাম কোনো বাদ বাক্য? এটুকু জানি, আমার অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। তা কর্ণ, অতীত আর আলোচ্য নয়, কেননা সব তর্কের মীমাংসা হবে ওই যুদ্ধে। তবুও তোমার কাছে একটি প্রশ্ন আমার, ওই যাকে তুমি বললে অভিযান, তার দৃষ্টি আমার শুধুই কি আমার স্বয়ংবর সভা কর্ণ? দুর্যোধন তোমাকে কি দিয়েছে? এক মুঠো রাজত্ব? তোমার ওই অঙ্গরাজ পদবী তা কি নয় অন্তঃসারহীন নবিতা মাত্র? ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের। তুমি শুধুই ব্যবহার্যতা, যন্ত্র যেমন যন্ত্র। কর্ণ, তুমি বীর, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি মানতে আমি বাধ্য পাঞ্চালী। কেউ আমাকে রাজার কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি মনে করো কর্ণ? সম্ভব নয়, বিশ্বাস্য নয়। তবু ধরা যাক দৈবাৎ, যুদ্ধে যদি জয়লাভ হয় কৌরব পক্ষে, তুমি অংশ পাবে রাজত্বে। বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। তুমি তাহলে মানো কর্ণ, এই যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই। যে পক্ষেরই জয় হোক, তোমার কিছুই এসে যায় না। আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম পাঞ্চালী। আমি জানি কর্ণ, তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো। আছে অন্য এক পথ, তৃতীয় পথ, সপক্ষে নয়, বিপক্ষে নয়, বিদিক্ত। ত্যাগ নয় কর্ণ, ত্যাগ নয়, নির্লিপ্তি। কেউ তোমার দোষ দিতে পারবে না কর্ণ, যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্রও তোমাকে সমর্থন করবে কর্ণ। দেখছি তুমি কৃষ্ণের কথা বিশ্বাসী নও, পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। অন্তত নিশ্চিত জানি কর্ণ, কৌরব পক্ষের নেত্রীগণের নির্বাক। আর তাই বলি, যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে কেন তুমি প্রাণ দেবে? যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও কর্ণ। তোমার বাগ্মিতে আমি মুগ্ধ পাঞ্চালী। কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবুও ভেবে দেখো কর্ণ, রণক্ষেত্রে অস্ত্র হাতে নিয়ে তুমি যদি পাণ্ডবের প্রতিপক্ষ হও, তাহলে নিশ্চিত যেন কর্ণ অর্জুন তোমাকে সংহার করবে, তোমার ওই দীপ্ত শির লুটিয়ে পড়বে রক্তময় কর্তব্য। আমি সত্যি বলব, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেজন্য কর্ণের আত্মাহুতি নিতান্তই অনর্থ। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কৌরবদের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি তাহলে মৃত্যুবরণ করেছো কর্ণ? এই সুন্দর পৃথিবীতে রৌদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না? কেউ কি নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার প্রাণ নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু, যুদ্ধের পরে পঞ্চ পাণ্ডবের সাথে তোমার মৈত্রী। কর্ণ, তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি শরীর, আমি তাদের বন্ধু বলে মানি। কর্ণ,
আমি তোমার বন্ধুতা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, এ পর্যন্ত রাষ্ট্র আর তারপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে বন্ধুত্ব আর দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা, এই অতিরিক্ত পরিবর্তনে পাণ্ডব আবার কে? কেউ নয়। আমি কিন্তু দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম, শুধু বন্ধু। না, এই আমার উত্তর পাঞ্চালী না। আমি পাণ্ডবের বিপক্ষে আছি, আমি প্রতিষ্ঠিত। আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত দুর্যোধনের জন্য নয়, কিন্তু তাতেই আমার সার্থকতা। এত প্রবল তোমার রণহিংসা। সেই যুদ্ধ যা নিঃস্বার্থ, নিঃস্বার্থ সেই চেষ্টা যা নিষ্ফল। আজ পাণ্ডবেরা জয় উৎসুক, কৌরবেরা জয় উৎসুক, আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল। তুমিও তাই। শুধু আমি ইচ্ছাহীন সংখ্যালঘিত, শুধু আমি অনাবিলভাবে প্রস্তুত। তুমি জেনো আমি দুর্যোধনের যন্ত্র নই, আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। দেখছি তোমার খুব খেলে মিথ্যে নয়, তুমি দাম্ভী, তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারি আমি তোমার সেবক হতে পারি কোনদিন, তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন আর প্রাণ ধারণ করে। যদি বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আমার বাক্য ব্যয় অনর্থক। কর্ণ, আমি জানি পাঞ্চালী, প্রথম তুমি আমায় কিছু বললে, এই প্রথম কোনো আদেশ করলে আমায়, আমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না। তবু আজ আমার অনেক ভাগ্য তোমার দেখা পেলাম। জীবনে বাঁচে এক মুহূর্ত অপেক্ষা করো। তোমাকে দেখি আবার একবার যুদ্ধের আগে শান্ত নীল বনভূমির নির্জনতায়। সুশ্রাব্য বচন যেন রূপ মুগ্ধ যুবা, যার দৃষ্টি নীলিমায় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি। অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। ঠিক না তোমার তিরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার, শুধু কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। তাই আমি যে পরীক্ষা, না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত, প্রমাণিত। অনিবার্য, অনিবার্য তোমার পতন। আমার দুঃখ হয় তোমার জন্য। পাণ্ডবপতি বিজয়ী হও।
বেলা পড়ে এলো। সূর্য আরো পশ্চিমে। পাঞ্চালী সুবচন বললেন। আমার তো মনে হয় পাঞ্চালী যুদ্ধ চান। কর্ণ সুবচন বললেন। কিন্তু কর্ণ তো তিনি জয় চান না, তবু যোগ দেবেন যুদ্ধে। যদি যুদ্ধ হয় হবে। যুদ্ধ হবে। পাঞ্চালী তাই বললেন না? আপনার কি মনে হয় পাঞ্চালী তাই বললেন? অবশেষে আমরা ভ্রান্ত। কৃষ্ণ কৃষ্ণ কিন্তু শুনেছি কৃষ্ণ সমুদ্রে যান। কৃষ্ণ এবার তবে সমাধান। শুনেছি তিনি অর্জুনের সখা, দুর্যোধনের সহায়। তার নারায়ণী সেনা পাবে দুর্যোধন, আর নিরস্ত্র তিনি হবেন পার্থ সারথি যদি যুদ্ধ হয়। কিন্তু তিনি সন্ধি যান। তিনি সন্ধি যান। আমার তো মনে হয় কৃষ্ণ দুপক্ষী আছেন। আবার কখনো কখনো মনে হয় শুনেছি কেউ নেই তার মতো সক্ষম। তিনি পারবেন। তিনি কি পারবেন? জানি না, হয়তো সব স্থির হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। কৃষ্ণ কি জানেন? তাও জানি না। আমরা ভ্রান্ত। কৃষ্ণ ওই এলেন তিনি। দেখা যাক। কৃষ্ণ, বহুকাল পরে তোমাকে যেন ক্লান্ত দেখছি। কারণ তুমি বুদ্ধিমান, তাই মন্ত্রণা সভায় যোগ দাও। কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর। মতান্তর বা প্রতিবাদ, ব্যর্থ বিচার, নিষ্ফল বিশ্লেষণ। আমি ক্লান্ত হয়েছি কথা বলে বলে, কথা শুনে শুনে। কিন্তু তো আরো কিছু কথা তোমাকে বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। বল। মৃদু, তীক্ষ্ণ, প্রিয়, অপ্রিয়, তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। আমার বক্তব্য আজ ঋজু, হয়তো তোমার এতক্ষণ অজানাও। তাহলে তারা তোমারই দুঃখী। কুন্তি আর পাঞ্চালী বলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিল। তবে আমি তাদের বলেছিলাম, কর্ণকে আমি যতদূর জানি, কেউ পারবে না তাকে তার স্বীয় সংকল্প থেকে এক চোর টলাতে, একদিন হেরাতে, এবং তাদের যাত্রা নিষ্ফল হবে আমি বলেছিলাম। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের একজন আমার অদৃষ্ট, অপরিচিত আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্ট, দূরচারিণী কান্তা, দুই নারী। আমি যাদের ভালোবাসতে পারতাম কৃষ্ণ। কি বললেন তারা? কর্ণ, ফিরে এসে তোমার মাতৃস্নেহ সিংহাসন। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধুতা চাই। না, তুমি উত্তরে কি বললে? সূর্য ডুবে যান সন্ধ্যায়, উদ্দেশিত না পারবো। কিন্তু আমরা লুপ্ত সময় ফিরতে পারি শুধু কল্পনায়, কোনো অপ্রস্তুত মুহূর্তে। কিন্তু আমি ফিরে গেছিলাম তারুণ্য, তাদের দেখে আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার ধারণা ছিল কুন্তির আর পাঞ্চালের বুদ্ধি হবে আরো বেশি তীক্ষ্ণ। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। কৃষ্ণ, আমার গড়ার পাত্র আজ মধুর হয়ে উঠল। আমি সদৃশ, বল, যুদ্ধের নাম স্থির। আগামীকাল সূর্যোদয় হবে। আগামীকাল সূর্যোদয়, কিন্তু সূর্যাস্ত হয়নি। এখনো একটি রাত্রি আছে। যদি কিছু ভাবতে চাই, তা ভাবার জন্য। যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, তার জন্য এখনো একটি রাত্রি আছে আমার। গপ্রচ্ছিত না, যুদ্ধের পূর্বক্ষণে কেন এক ভ্রান্ত স্মৃতিবিরা? বেশ, তুমি চেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারো, যা অন্য কাউকে বলা যায় না। আমি পারতাম কৃষ্ণ।
এসে খেলতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। কিন্তু আমি তা চাই না। আমি চাই না উদ্ভিদের মতো জীবন, আমার সার্থকতা, চেষ্টায়, সংগ্রামে। কর্ণ, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজায়। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লেখা। কিন্তু কর্ণ, কখন কোন রাখালের বাঁশির সুর কোন অস্ত্রের প্রতি রুদ্ধ হয়েছে বলো? যার নিবারণ সম্ভব নয়, তাতে অংশগ্রহণই করত। আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও, সব সত্য কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বে তুমি তোমার চরিত্র থেকে স্খলিত হও। আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল। তোমার একটি প্রশ্ন, তোমার এই আসন্ন যুদ্ধের অর্থ তুমি ভেবে দেখেছো? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্ব। তাই আমি স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে। আমি তোমার উক্তিতে শুনতে পেলাম একজন সত্য জাত কর্তৃক মানুষ। আমার মনে নেই মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে। কারণ যুদ্ধ দুই পক্ষে, আর তার অর্থে সর্বজনীন। এক যুদ্ধ বেশি প্রবল হয়, নির্ধারিত হতে পারে না। সবচেয়ে ভীষণ সে যুদ্ধ যেখানে দুপক্ষের শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল, কপট, চতুর, কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো। কর্ণ, আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহ বিবাদ বিস্তীর্ণ হলো সমগ্র পৃথিবীতে। সব নদী যেমন সমুদ্রে এসে মিশে, তেমনি সর্বদেশের সৈন্যদল আজ মিলিত হলো এই ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে। আর তারপর হয়তো দেখবে মধ্যদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরে রাষ্ট্রবিপ্লব, চিতিরাজ্য যুবকী, সিন্ধু রাজ্যের শতভানে আমাদের ভারতবর্ষ বিধ্বস্ত। এই কি তুমি চাও বলো? লোকে যাকে দাতা বলে জানে। আমি চাই বা না চাই, কি এসেছে এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? মন্ত্রণার সময় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, বা যদি নিয়ে থাকি একান্ত ভাবে আমার জন্য, এর সাথে অন্য কারো সম্পর্ক নেই। অনেকেরই ভাগ্য আছে তোমার সঙ্গে সম্পর্ক। কেননা তুমি যদি পাণ্ডব পক্ষে যুক্ত হও, তাহলে পরপথে মীমাংসা হবে যুদ্ধে। আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজের চাইবে শুনতে। তাই করো কর্ণ, তাই করো। ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। পারি না কৃষ্ণ, জয় পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ আমি জানি, আমি জানি তুমি নির্লোভ, তুমি নেই। তো কোন জ্ঞাতিত্ববোধের অন্ধ নির্দেশ না, শুধু মানুষের মনে করেছ। তুমি কি পারো না তোমার সত্য শাখায় ফিরে যেতে? ভুলে যেতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? অসংখ্যের সুখ দুঃখ তাও কি বিবেচ্য আমি নয়? প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি, অসংখ্যের জন্য। কিন্তু উচ্ছৃঙ্খলতা সম্ভব। আমার যুদ্ধ আমার নিজস্ব, ব্যক্তিগত। খাস না। কিসের জন্য? কোন আকর্ষণ? আমি শুধু চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ, আর কিছু নয়। এখনো চাও? যখন জানো অর্জুন তোমারই ভ্রাতা, সব হত্যায় ভ্রাতৃহত্যা। কিন্তু যেখানে হত হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তের জাগেরা বিদ্রোহ। বিদ্রোহ না উল্লাস, কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না। তাকে বলে রক্তের টান, শুধু সম্বন্ধ। বহুকাল ধরে আমি চেয়েছি স্পর্শ করতে, লিঙ্গনে জড়াতে কুন্তির স্তনে পুষ্প, পাঞ্চালীর চুম্বনে উৎপন্ন অর্জুনকে। আমি দেখছি গো, তোমার হৃদয় আজ দ্বিখণ্ডিত। যার এক অংশ চাই ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় পছন্দ। কে বলে শত্রুতা? প্রেম, কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃ, নিবিড়তম মিলন। আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন হয় অর্জুনের নয় কর্ণের। অর্জুনের নয়, কর্ণ। কে জানে যখন অর্জুন আর কর্ণ প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? কর্ণ, তুমি কি অর্জুনের সারা থেকে ভুলে গেলে? আর তুমি কি ভুলে গেলে তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না? আমি যোদ্ধা নই, আমি ঘটক নই। আমি কখনো বেলাই, কখনো বা ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই প্রার্থীর এই দ্বন্দ্বযুদ্ধে আমার ভূমিকা হবে দর্শক। কিন্তু যেহেতু তোমরা দুজন বলের বীর্যের সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চাও, যেহেতু সম্ভব নয় তোমাদের যুদ্ধে
একের হাতে অন্যের পরাভব। তাই আমাকে বিনা স্পর্শে অতি মৃদু হাতে খসিয়ে দিতে হবে গ্রন্থে, এগিয়ে আনতে হবে সমাপন। আমি করবো কি জানো? মায়া বলে ডুবিয়ে দিব তোমার রথের চাকা, ডুবিয়ে দিব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা তোমাকে পরশুরাম দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত, উদ্বিগ্ন, ধনুর্বাণহীন, এই তোমার শুধু সংহার করো শত্রুকে, ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর। বজ্রতুল্য আঞ্চলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির রশ্মির মতো মিলিয়েছে ঊর্ধ্ব আকাশে সূর্য। তুমি করবে, চোখের মুখ তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে প্রতারণায়। আমি তোমাকে অগ্রিম সব জানি, এর নাম মিথ্যাচার। অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয় হতে। সব যুদ্ধে অন্যায়, সব হত্যাই ভ্রাতৃ। কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর। অসম্ভব না তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সম অকথ্য অকল্পনীয় দুই পার্থিব, একই গর্ভের সঞ্জাত দুই পুরুষে, একই মাতৃসমিত নিমজ্জ, যুগপৎ মৃত্যুর দ্বিগুণিত হবে সে আত্মপ্রমাণ পরিণাম অনিচ্ছা প্রতিজ্ঞা শক্তি সংকট করে আমাকে হতেই হবে। সত্য ভঙ্গ করে সক্রিয় ধর্মের বিরুদ্ধে আর কর্মের বিরুদ্ধে এই চলবে। আশ্রিত অর্জুন বিনষ্ট না হয়, আর এই কৃষ্ণ যাকে কেউ কেউ বলে মহাত্মা, আমার শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হয়ে থাকে, তুমি তুমি আজ নির্বাচন। আমি তোমার জন্য রচনা করেছি এক উপহার, তোমারই মতো বীরের যোগ্য আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ সর্বশেষ সাফল্য, এক অন্তিম অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বল। তুমি যদি গ্রহণ করতে না চাও, বহুদূর এগিয়ে এসেছি, আর ফিরতে পারি না। তুমি অর্জুন, অন্য সব যোদ্ধারা কেউ সকলে বাধ্য। আমি আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা কর। জানি, আমিও জানি সব অলগ্ন সূত্রে গাথা হয়ে আছে। কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনাবে তুমি? সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে সাথে সম্মান দিলে আমাকে। আমার জন্য তুমি হবে কচু, নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি। অর্জুনের কচু আমার সব বাসনা তৃপ্ত, তা উপহার দেবে অর্জুন নয় তুমি কৃষ্ণ। তুমি যাকে কেউ কেউ বলে শ্রেষ্ঠ, বিশ্বম্ভ। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয় আমি ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত, জয়ী বিজিত, হত উদ্বৃত্ত সকলে। মহাজ্ঞান, শেষ নমস্কার তোমারই জন্য। আলিঙ্গন